সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 নভেম্বর, 10 অগ্রহায়ণ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টাইগার আবি জিন্দা হে, হাইলাকান্দির বিধায়ক জাকিরকে বরখাস্ত, নিজামকে শোকজ করে হুঙ্কার বদরুদ্দিন আজমলের। মুসলিমরা আকৃষ্ট বিজেপিতে, কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার। মুসলিম বুট বিভাজনে অখিল গগৈকে ব্যবহার করছেন হিমন্ত, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিলামবাজারে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এল্টো এবং লরির মুখোমুখি সংঘর্ষ। মন্ত্রিসভার সম্প্রসারণ শীঘ্রই, রাজ্যপালের সঙ্গে দেখা করেই দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধি নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সম্ভাবনা। উন্নয়ন বঞ্চিত বরাক, 2 নম্বরই নেতারা বাঙালির প্রতিনিধিত্ব করছেন। করিমুদ্দিন দালাল, ইউডিএফের নোংরা রাজনীতি বিসর্জন দিতে হবে, বললেন অখিল গগৈ। বরাকের রাজনীতিতে কিছু সংখ্যক কালেক্টরদের জন্ম দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে পঞ্চায়েত বুটের বিউগল বাজালেন বিধায়ক অখিল গগৈ। রাইজোর দলে যোগ দিলেন বিধায়ক নিজামুদ্দিনের পুত্র। জেলার মানুষের সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। করিমগঞ্জ নাম বহাল রাখার দাবি নিলামবাজারের বিভিন্ন সংগঠনের। শ্রীভূমিতে আপত্তি, রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র বদরপুরের জনতার। উদারবন্দে সৎ মাকে খুনের অভিযোগে গ্রেফতার সৎ পুত্র নজমুল গাজী। হাইলাকান্দি লালসরায় পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতর আহত এক শিশু, সড়ক অবরোধ। হাইলাকান্দি শহরে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য। করিমগঞ্জ আমাদের ডিএনএতে, প্রয়োজনে মানুষ পথে নামবেন। শ্রীভূমি ইস্যুতে কমলাক্ষকে কটাক্ষ আবু সালে নজমুদ্দিনের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, টাইগার আবি জিন্দা হে, মুসলিমরা আকৃষ্ট বিজেপিতে, কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। মুসলিম বুট বিভাজনে অখিল গগৈকে ব্যবহার করছেন হিমন্ত। সামাগুড়িতে বাইপোর পরাজয়ে দুঃখ পেয়েছেন তিনি, কিন্তু লোকসভা বুটের পর উপনির্বাচনেও মুসলিম ভোটারদের যেভাবে বিজেপির দিকে ঝুঁকতে দেখা গেছে, তাতে কংগ্রেসের অন্ধকার ভবিষ্যতের ছায়া দেখছেন বদরুদ্দিন আজমল। তবে মুসলিম ভোট টানতে মুখ্যমন্ত্রী এখন অখিল গগৈকে ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি। টাইগার আবি জিন্দা হে, বলিউডের কায়দায় সোমবার এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হুঙ্কার ছিল, বাঘ এখনো জীবিত, বাঘ মরেনি, যে কোনো সময় স্বমহিমায় ঝাঁপিয়ে পড়বে, দলের শত্রুদের চিবিয়ে খেয়ে ফেলবে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দলের এক বিধায়ককে বরখাস্ত এবং আরেকজনের উপর শোকজ জারি করে সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। গৌহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলের সঙ্গে গাদ্দারি বরদাস্ত করা হবে না। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা এবং লোকসভা ভোটে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে রবিবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দলের আলগাপুর বিধানসভা কেন্দ্রের অপর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে শোকজ করা হয়েছে।
মন্ত্রিসভার সম্প্রসারণ শীঘ্রই। রাজ্যপালের সঙ্গে দেখা করেই দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনার পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল উভয়ে দিল্লি অভিমুখে রওনা হয়েছেন। দিল্লির অনুমোদন লাভের পরই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে যে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে তা এক প্রকার নিশ্চিত। মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধি নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সম্ভাবনা। মন্ত্রিসভার 4টি স্থান শূন্য রয়েছে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে সম্ভবত মন্ত্রিসভার পূর্ণাঙ্গ সম্প্রসারণের পথে হাঁটছেন না মুখ্যমন্ত্রী। কথা ছিল 26-এর বিধানসভা ভোটের লক্ষ্যে নতুন করে সাজাবেন টিম হিমন্ত, কিন্তু যতদূর খবর রয়েছে শুধু বরাক উপত্যকার এক প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে দায় সারতে পারেন তিনি। কারণ মন্ত্রী শূন্য রয়েছে বরাকের 3 জেলা, তাই পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে উজান অসমের কয়েকজন বিধায়কের নামও চর্চায় রয়েছে। নিলামবাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এল্টো এবং লরির মুখোমুখি সংঘর্ষে আহত এল্টো চালক সহ যাত্রীরা। জানা গেছে নিলামবাজার গুণময়ী স্কুলের সামনে ট্রাক এবং এল্টোর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন ড্রাইভার সহ যাত্রী। জানা গেছে এসএমএল ট্রাক এবং এল্টোর মুখোমুখি ঘটে। এল্টোতে থাকা ড্রাইভার ও মহিলার মাথায় ও হাতে জখম হয়েছে। জানা গেছে নিলামবাজারের আহত সঞ্জয় রবিদাস হাদারগ্রাম নিবাসী মদনলাল রবিদাসের পুত্র। বর্তমানে নিলামবাজার হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বিকেলে দক্ষিণ হাইলাকান্দির লালসরা এলাকায় জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। গাড়ি ভাঙচুর সহ দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন স্থানীয় জনগণ। রামনাথপুর থানা এলাকার লালসরা গ্রামের সপ্তম দাস নামের 8 বছরের একটি শিশুকে মিজোরামগামী একটি পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মেরে গুরুতর জখম করে। লালসরা গ্রামের রঞ্জিত দাসের পুত্র সপ্তমকে গুরুতর জখম অবস্থায় কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনগণ প্রতিবাদে নামেন। জাতীয় সড়ক অবরোধ করে একাংশ ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন রামনাথপুর থানার ওসি বিশ্বজিৎ দেউরি এবং জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। পুলিশ দফায় দফায় উত্তেজিত জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খায়। যদিও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ির চালক এক মৃত ব্যক্তিকে আটক করেছে। গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়েছে। লালসরা মনসা মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। হাইলাকান্দি শহরে এক রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। শহরের টোল রোডে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুরো শহরে চাঞ্চল্য। শনিবার রাতে নিজের বাড়ির বিছানার উপরে ঘরের ছাদের সঙ্গে এই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেহ ময়না তদন্তের জন্য এসকেরায় সিভিল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি কি এ নিয়ে পেছনে কি রহস্য রয়েছে তদন্ত করছে হাইলাকান্দি পুলিশ। করিমগঞ্জ আমাদের ডিএনএতে, প্রয়োজনে মানুষ পথে নামবেন। শ্রীভূমি ইস্যুতে কমলাক্ষকে কটাক্ষ আবু সালের। বহিরাগত মুসলমানরা শ্রীভূমি নামের বিরোধিতা করেছেন বলে যে মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, তার কঠোর ভাষায় নিন্দা জানালেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী আবু সালে নজমুদ্দিন।
নজমুদ্দিন স্পষ্ট ভাষায় বলেন, বিধায়ক কমলাক্ষ বিবৃতি অযৌক্তিক ও নীচ মানসিকতার পরিচয়। তিনি বিধায়ককে মনে করিয়ে দেন, বরাক উপত্যকায় বিশেষ করে করিমগঞ্জে কোনো বহিরাগত মুসলমান নেই। পাশাপাশি তিনি বলেন, করিমগঞ্জ নাম পরিবর্তনের বিরোধিতা 1000% সঠিক। তিনি কমলাক্ষকে মনে করিয়ে দেন তার উত্তরাধিকার পূর্ব পাকিস্তানের। গত নির্বাচনের সময় হাইলাকান্দি জেলার কাটলীছড়ায় তার আদি গ্রামের লোকেরা এমন দাবি করেছিলেন। আবু সালেহ নজমুদ্দিন বলেন, রাজনৈতিক স্বার্থে একসময় কমলাক্ষদে পুরকায়স্থ মুসলমানদের রান্নাঘরেও পর্যন্ত গিয়েছেন, কিন্তু এখন তিনি নতুন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছেন। পাশাপাশি নজমুদ্দিন বলেন, করিমগঞ্জ নাম শতাব্দী প্রাচীন। এই নামটি আমাদের ডিএনএতে অনেক বেশি রয়েছে, যা শেষ দিন পর্যন্ত থাকবে। উন্নয়ন বঞ্চিত বরাক, 2 নম্বরই নেতারা বাঙালির প্রতিনিধিত্ব করছেন। তোপ অকিল গগৈর, করিমউদ্দিন দালাল, ইউডিএফের নোংরা রাজনীতি বিসর্জন দিতে হবে, বললেন অকিল গগৈ। বরাকের উন্নয়নে ব্যর্থ হয়েছে বর্তমান বিজেপি সরকার। এই উপত্যকার মানুষের সমস্যা সমাধানের বদলে বরাকবাসীকে সমস্যার বেড়াজালে বেঁধে রেখেছে শাসক দল। ফলে বিজেপি সরকারকে বিদায় জানাতে হবে 2026 সালের বিধানসভা নির্বাচনে। শিলচরে বসে এই মন্তব্য করেছেন রাইজোর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অকিল গগৈ। এদিকে হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোটের বিগুল বাজালেন বিধায়ক অকিল গগৈ। রাইজোর দলে যোগ দিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র। বিশাল জনসভার মাধ্যমে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের বিউগল বাজালেন রাইজোর দলের পোস্টার বয় তথা শিবসাগরের বিধায়ক অকিল গগৈ। শহরতলির বাউয়ারঘাটে রাইজোর দলের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভা তথা যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অকিল গগৈ। এই জনসভায় আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী দল বল নিয়ে রাইজোর দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জেলার মানুষের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করা হয়েছে। করিমগঞ্জ নাম বহাল রাখার দাবি নিলামবাজারের বিভিন্ন সংগঠনের। জেলাবাসীর মতামত না নিয়ে রাজ্য ক্যাবিনেট করিমগঞ্জ জেলা এবং শহরের নাম পরিবর্তন করে শ্রীভূমি করার মনগড়া সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে প্রতিবাদে গর্জে উঠল বিভিন্ন সংগঠন সহ সচেতন জনগণ। শ্রীভূমি নামকরণ বাতিল করে জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে রাজ্যপালের কাছে একাধিক স্মারকপত্র প্রদান করা হয়েছে। এদিকে শ্রীভূমিতে আপত্তি, রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র বদরপুরের জনতার। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচারিয়ার উদ্দেশ্যে সোমবার বদরপুর চক্র আধিকারিকের হাতে এক স্মারকপত্র তুলে দিলেন বদরপুরের মানুষ। খুব উগরে দিয়ে বিক্ষুব্ধরা বলেন, জেলার জনগণের কোনো মতামত না নিয়ে ইচ্ছে খুশি নাম পরিবর্তন করে দিয়েছে সরকার। শুধু বদরপুর নয়, এদিন পুরো জেলার বিভিন্ন সার্কুল অফিস সহ জেলা সদর সার্কুল কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে জনগণের পক্ষ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।